হ্যালো, আমি হরিপ্রসাদ। আমি অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, ইন্টারনাল মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। আজ আমি একটু বিস্তারিতভাবে ডায়াবেটিসকে একটি অসংক্রামক রোগ হিসেবে তুলে ধরতে চাই। আমরা সবাই জানি দেশে এবং বিশ্বব্যাপী ডায়াবেটিস উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি ডায়াবেটিস রোগী দেখা যায়। ডায়াবেটিসের মহামারী বিদ্যা নিয়ে একটু নির্দিষ্টভাবে বললে, আমরা দেখেছি শহরায়ন এবং অলস জীবনযাপনের কারণে ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। এর পাশাপাশি বয়স্ক জনসংখ্যার সংখ্যাও বাড়ছে। বিশ্বজুড়ে আমরা দেখছি অনেক বয়স্ক মানুষ ডায়াবেটিস রোগীর সংখ্যায় যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যত দ্রুত সম্ভব ডায়াবেটিস রোগীকে শনাক্ত করা। তাই আমরা ডায়াবেটিসকে একটি অসংক্রামক রোগ হিসেবে দেখি। এটি জেনেটিক বৈশিষ্ট্যের কারণে হতে পারে, অর্থাৎ কারো জেনেটিকভাবে প্রবণতা থাকলে তার ডায়াবেটিস হতে পারে, অথবা এটি স্থূলতা কিংবা পরিবেশগত কারণ যেমন কম শারীরিক কার্যকলাপ বা উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণের কারণেও হতে পারে, যা একজন ব্যক্তিকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার দিকে ঠেলে দেয়। তাই এখন সবচেয়ে জরুরি বিষয় হলো একজন ব্যক্তিকে স্ক্রিনিং করা। যে কেউ ৩০ বা ৩-৫ বছরের বেশি বয়সী, যারা খুব বেশি ঝুঁকিপূর্ণ বা যাদের জেনেটিক বৈশিষ্ট্য বা ডায়াবেটিস হওয়ার পূর্বাভাস রয়েছে, তাদের ৩০ বা ৩-৫ বছর বয়সে স্ক্রিনিং করানো উচিত। এরপর থেকে প্রতি বছর বা ২ বছরে একবার স্ক্রিনিং করা উচিত। এছাড়াও যিনি স্থূলকায়, যার পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, অথবা যিনি গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, যাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়, তাদেরও ৩০ থেকে ৩-৫ বছর বয়সের পর নিয়মিত স্ক্রিনিং ও ফলো আপ করা প্রয়োজন। তাই ডায়াবেটিসের এই প্রাথমিক স্ক্রিনিং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়া থেকে চিহ্নিত করতে সাহায্য করে। তাদের খুব দ্রুত, অর্থাৎ প্রিডায়াবেটিক অবস্থায় শনাক্ত করা গেলে তখনই আপনি তাদের জন্য ডায়েট, শারীরিক কার্যকলাপ এবং ওজন কমানোর ক্ষেত্রে কঠোর জীবনযাপনের পরিবর্তন আনতে উৎসাহিত করতে পারেন। এতে রোগীরা প্রিডায়াবেটিক অবস্থায় থাকতে পারে, এমনকি ডায়াবেটিস রেমিশন পর্যায়েও যেতে পারে, যেখানে তারা ওষুধ ছাড়াই এবং কোনো জটিলতা ছাড়াই অডায়াবেটিক অবস্থায় থাকতে পারে। এই সব কিছুই প্রতিরোধ করা সম্ভব। তারা এখনো এমন এক পর্যায়ে থাকতে পারে যেখানে ওষুধের প্রয়োজন হয় না এবং জটিলতা শুরু হওয়া প্রতিরোধ করা যায়। এটাই সেই ভূমিকা বা সচেতনতা যা সাধারণ মানুষের মধ্যে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে তৈরি করা উচিত, যাতে তাদের আগেভাগেই স্ক্রিনিং করা যায় এবং ডায়াবেটিসের শুরু প্রতিরোধ করা যায়। এবং যদি এমনও হয়, যদি তাদের ডায়াবেটিস ধরা পড়ে বা অজানা ডায়াবেটিস থাকে, আমরা তাদের দ্রুত চিকিৎসা করি। কেন তাদের দ্রুত চিকিৎসা করা দরকার? আপনি জটিলতা শুরু হওয়া প্রতিরোধ করতে পারেন। ডায়াবেটিস কোনো সংখ্যা নয়। আমরা এখানে সংখ্যার চিকিৎসা করছি না, আমরা চেষ্টা করছি জটিলতা শুরু হওয়া প্রতিরোধ করতে। এটি হতে পারে ছোটখাটো জটিলতা, যেমন মাইক্রোভাস্কুলার জটিলতা, ডায়াবেটিক নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি বা চোখ সংক্রান্ত রেটিনোপ্যাথি, অথবা হতে পারে বড় ধরনের জটিলতা, যেমন হৃদযন্ত্র সংক্রান্ত অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিয়াক ডিজিজ বা স্ট্রোক, অথবা পায়ের সাথে সম্পর্কিত পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তাহলে কেন এটি সচেতনতা হিসেবে বা বিশ্বব্যাপী জটিলতা শুরু হওয়া প্রতিরোধে এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এটি শুধু ব্যক্তির উপর নয়, পরিবারের উপর, রাষ্ট্রের উপর, দেশের উপর এবং বিশ্বব্যাপীও বিশাল আর্থিক ও স্বাস্থ্যগত চাপ সৃষ্টি করবে। এটি সক্রিয় ব্যক্তিদের রিজার্ভ বা মজুদ কমিয়ে দেবে। যদি কারো ডায়াবেটিস এবং তার সাথে জটিলতা ধরা পড়ে, তাহলে এটি ব্যক্তির জীবনমান বা রিজার্ভ কমিয়ে দেবে, যার ফলে একজন তরুণ ব্যক্তির উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা কমে যাবে। তাহলে এই সব কিছুই প্রতিরোধ করা সম্ভব যদি ব্যক্তিকে শুরুতেই শনাক্ত করা যায় এবং প্রয়োজনের সঠিক সময়ে ওষুধ শুরু করা যায়। জি, তাই অসংক্রামক রোগ, বিশেষ করে ডায়াবেটিস এবং তার সাথে উচ্চ রক্তচাপের প্রাথমিক শনাক্তকরণের এটাই মূল ভূমিকা, কারণ এগুলো সাধারণত একসাথে চলতে থাকে। তাই যদি আমরা তাদের খুব শুরুতেই শনাক্ত করতে পারি, তাহলে জটিলতা শুরু হওয়া প্রতিরোধ করা যায় এবং ব্যক্তিকে একটি সুস্থ জীবনযাপন করতে সহায়তা করা যায়। একই সাথে নিশ্চিত করা যায় যে জটিলতা শুরু হওয়াও প্রতিরোধ করা সম্ভব। অ্যাপোলো হাসপাতালে আমরা এই স্ক্রিনিংটি করতে পারি। আমরা ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা করি, যেখানে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শুরুতেই শনাক্ত করতে পারি। শুধু উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও, যারা তাদের সাথে সম্পর্কিত, তাদেরও খুব শুরুতেই স্ক্রিনিং করা হয়, যাতে তাদের দ্রুত শনাক্ত করা যায়, দ্রুত ওষুধ শুরু করা যায় এবং জটিলতার জন্য স্ক্রিনিং করা যায়। যদি কোনো অজানা জটিলতা থেকে থাকে, যেটা নিশ্চিত, সেগুলোও শুরুতেই শনাক্ত করা সম্ভব, যাতে এই জটিলতার অগ্রগতি প্রতিরোধ করা যায়, জটিলতার অগ্রগতি বিলম্বিত করা যায় এবং এর ফলে তাদের দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপন করতে সহায়তা করা যায়। ধন্যবাদ।